জাপান থেকে আমাদের বাংলার মাটিতে এসেও যে আমরা একসাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মাজারে আমরা পুষ্প অর্পণ করতে পেরেছি, তার জন্য আমি আমার জাপান বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা প্রত্যাশা করি বর্তমান যে আমরা ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে যেভাবে নিরঙ্কুশভাবে আমরা সরকার গঠন করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি, আগামীকাল হয়তো পরশুদিন আমরা শপথ অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আমরা আরও ব্যক্ত করি আমরা এই জাপান বিএনপির পক্ষ থেকে ফ্যাসিস্ট আন্দোলনের মাধ্যমে যেই আন্দোলন রচিত হয়েছিল সেই আন্দোলনের সূচনা জাপান বিএনপি থেকে প্রথমে রেমিটেন্স ডাউন এই জাপান বিএনপি থেকে আমরা শুরু করেছিলাম। সেই রেমিটেন্স ডাউন থেকেই সারা বিশ্বের যে রেমিটেন্স ডাউনের শব্দ আমরা উচ্চারিত করেছিলাম পর্যায়ক্রমে এই ফ্যাসিস্ট আন্দোলনের মাধ্যমে রূপান্তরিত হয়েছে। আজকে অনেকেই বলেন যে আমরা শুধু জুলাই আন্দোলন অবশ্যই আমরা অস্বীকার করি না। জুলাই আন্দোলনের সাথে আমাদের জাতীয় দল বিএনপির ছাত্র সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবক সংগঠন সবাই 17 বছর যে নির্বাচিত হয়েছিলাম তার ফলশ্রুতি এই জুলাই আমরা আশা করব বর্তমান বাংলাদেশের আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই আমরা প্রত্যাশা করি ওনার নেতৃত্বে আমরা অবচল থাকবো, ওনার নির্দেশনা প্রথমেই সারা বিশ্বের বিএনপি পরিচালনা হবে। এই বলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আত্মার রুহে মাগফিরাত করে কামনা করে বিদায় নিচ্ছি। সারা বিশ্বে জাপান এমন একটি দেশ, প্রতিটা আন্দোলনে জাপান অংশগ্রহণ করেছে। যতগুলো আন্দোলন হয়েছে আমরা জাপানকে আমাদের পাশে পেয়েছি। প্রথম প্রবাস কমিটি জাপান বিএনপি কমিটি এবং সেই থেকে নিয়ে অদ্যাবধি তারা তাদের আন্দোলন করে গেছে এবং এই বর্তমান জুলাই আন্দোলনে তাদের একটি বিশাল ভূমিকা ছিল এবং সেই আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা তাদের আন্দোলন করে যাচ্ছে। ভোট যুদ্ধে আজকে আমাদের যে জয় হয়েছে, জাপান থেকে হাজার হাজার নেতাকর্মী আমাদের মাঝে এসেছেন এবং ভোটের জন্য দাঁড়ে গিয়ে তারা কার্যক্রম করেছেন এবং বিএনপি আজকে জয় হয়েছে। আগামী পরশুদিন ইনশাল্লাহ শপথ গ্রহণ করা হবে এবং একটি নতুন সরকার গঠন করা হবে এবং আমার নেতা জনাব তারেক রহমান যেভাবে দেশটাকে আগামীতে পরিচালনা করবেন, কারণ তিনিও প্রবাসী ছিলেন, প্রবাসের মেধা দিয়ে বাংলাদেশকে আরও উন্নতি করবেন এবং প্রবাস থেকে যত নেতৃবৃন্দ আসছেন তাদের মেধা দিয়ে ইনশাল্লাহ আগামীতে একটি আমরা সোনার বাংলাদেশ করব। আজকে আমরা জাপান বিএনপির পক্ষ থেকে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া খায়ের করছি এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সকল বিদেশি নেতৃবৃন্দ আমরা নির্বাচনের কাজে আসি। সকলের অবস্থান থেকে সক্রিয়ভাবে সবাই কাজ করে যাচ্ছে এবং কাজ করেছিল এবং আমাদের একটা উদ্দেশ্যই ছিল 17 বছর জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার। ইনশাআল্লাহ সকলের সম্মতিক্রমে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার আমরা উদ্ধার করতে পারছি এবং আমাদের চেয়ারম্যান ভবিষ্যতে সর্বস্তরের জনগণের জন্য সুপরিকল্পিত প্ল্যানিং নিয়েছে। ইনশাআল্লাহ সর্বস্তরভাবে বাস্তবায়ন হবে। জাপানের পক্ষ থেকে আমরা সর্বদা সাথে আছি দেশের উন্নয়নে। শহীদ জিয়াউর রহমানের মাজারে এবং দেশনেত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পার্পণ করার জন্য সম্মান জানানোর জন্য জাপান বিএনপিকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নতুন সরকার ইনশাল্লাহ জনগণের সরকার হবে ইনশাল্লাহ। সব ভালো কাজ আমরা করব। জাপান হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু।